হাই স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সার্চ যে চ্যাপ্টার করেছিলাম করণী, এর থিওরি প্লাস প্রবলেম কিছুটা করেছিলাম এবং এই ক্লাস অনেক পছন্দ করেছে। আজকে আমরা এর উপর ভিত্তি করে কিছু প্রবলেম করব এবং এই চ্যাপ্টারটা আমরা শেষ করে দেব। আমরা এর আগে 3টা অঙ্ক করেছিলাম, যেখানে প্রথম ক্লাস ছিল থিওরি প্লাস প্রবলেম পার্ট 1, সার্চের পার্ট 1, ওখানে 3টা অঙ্ক করিয়েছিলাম এবং আজকে আমরা 4 নম্বর অঙ্ক করব। আচ্ছা, 4 নম্বর অঙ্কতে আমরা দেখছি যে এ সমান দেওয়া আছে √3 - √2 বাই √3 প্লাস √2 এবং এ বি সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। আমরা এর আগের ক্লাসে যেগুলো থিওরি করিয়েছিলাম, থিওরি কি করিয়েছিলাম যে করণে কি তারপরে করণীর কীরকম অপারেশন হয়, মানে করণীর যোগ বিয়োগ কীভাবে করতে হয়, আর বীজগণিতের কিছু কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা করিয়েছিলাম। যেমন করেছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, আর এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এগুলো আমরা পার্ট 1 ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, কেউ যদি ভিডিও না দেখে থাকো তো পার্ট 1টা অবশ্যই দেখবা, নাহলে এই ক্লাস বুঝতে পারবা না। আচ্ছা, আমরা এখানে দেখছি যে এ সমান আছে কি √3 - √2 বাই √3 প্লাস √2 এবং এ বি সমান 1 দেওয়া আছে। তার মানে আমি এটুকু বুঝে গেলাম যে এ বি এরা কি হচ্ছে, একে অপরের অনন্য কাছে। তার মানে বি এর মান কত, 1 বাই এ, মানে 1 বাই এ। 1 বাই এ হলে কি হবে, এর উল্টোটা। তার মানে আমি এখানে বুঝে গেলাম যে নিশ্চয়ই এ প্লাস বি এর ভ্যালু কত হবে, এ প্লাস বি। আচ্ছা, বি যদি উল্টে যায়, মানে এর যদি রেসিপ্রোকাল থাকে, মানে √3 - √2 নিচে থাকবে। তো এর আগে আমরা শর্টকাট কি করেছিলাম যে নিচে থাকবে মানে কি √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, আর যেটা প্লাস থাকবে বা মাইনাস থাকবে, যেটা থাকবে সেটা সামনে রাখবো। আমি √3 প্লাস √2 করলাম তার হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার। আচ্ছা, আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি × a মাইনাস বি হয়। তো আচ্ছা, এখানে যদি √3 তার স্কোয়ার মানে 3 থাকবে, আর √2 তার স্কোয়ার মানে 2 থাকবে, ঠিক না? তাহলে 3 থেকে 2 বাদ কত হচ্ছে, একই হচ্ছে। আলটিমেটলি এর ভ্যালু কত হচ্ছে, √3 তার স্কোয়ার 2 × a স্কোয়ার, এর ভ্যালু কি √3, তাহলে 3, আর প্লাস √2 তার স্কোয়ার মানে 2 হচ্ছে। আর নিচে কত থাকবে, ডিফারেন্স থাকবে, তো 1 থাকবে। তাহলে 3 দিয়ে 5, 5 2 × 10, 5 2 × 10। আমরা কিছু এখানে আমাদের ফ্যাক্টরের কনসেপ্ট থাকা দরকার, যদিও আমি ফ্যাক্টর এটুকু পড়াইনি, কারণ আমি ডিভিজিবিলিটিতে করাবো। কি এ কিউব প্লাস বি কিউব থাকলে এর একটা ফ্যাক্টর অবশ্যই এ প্লাস বি হবে, মানে একটা উৎপাদক অবশ্যই এ প্লাস বি হবে। কোন শর্তে, যদি পাওয়ারটা যদি ওয়াট থাকে, ওয়াট মানে বিজোড় থাকে। তো আমরা যদি যদি আমরা অপশন টেস্ট করতে যেতাম, তো আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই একটা ফ্যাক্টর এ প্লাস বি হবে এবং 10-এর মাল্টিপল উত্তর হবে এবং সবগুলো হচ্ছে 10-এর মাল্টিপল। তাহলে আমরা মাল্টিপল অপশন এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, আমরা এ প্লাস বি এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে, এ কিউব প্লাস বি কিউবের মান কত হবে। আমরা জানি এর ভ্যালু হচ্ছে কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তার মানে আমি বুঝে গেছি যে 10-এর কিউব মানে এখানে কত হবে, 10-এর যদি কিউব হয় তাহলে 1000 মাইনাস 3, আর এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3 10-এ 30, তাহলে কত হচ্ছে 970, এবং 970 হচ্ছে এর উত্তর, অপশন ডি উত্তর। আচ্ছা, আরো একবার আমি ভালোভাবে বুঝিয়ে দিই যে এর ভ্যালু আছে √3 - √2 বাই √3 প্লাস √2 এবং বলেছি এবি সমান 1। তার মানে আমি বুঝে গেছি যে বি হচ্ছে এর উল্টো, মানে অন্যান্য কাছে। এবার দেখছি, এবার কারো প্রবলেম কি স্যার এটা বুঝতে পারছি না কিভাবে এটা ক্যালকুলেশন করলে। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা এ ভ্যালু আছে, তো তাহলে বি এর কত হবে, বি নিশ্চয় হবে কি 1 বাই এ। আচ্ছা, 1 বাই যদি এ হয় তার মানে লগটা হরটা উল্টে যাবে। তার মানে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি √3 প্লাস √2, আর নিচে কি হবে √3 মাইনাস √2। আচ্ছা, আমরা যদি এই দুটোকে যোগ করি, আচ্ছা এই দুটোকে আমরা যোগ করছি, এর সঙ্গে কি যোগ হবে, এটা কি √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2। এবার কারো কোশ্চেন স্যার বি প্লাস এ সমান এ প্লাস বি, সেটাই তো হয় কি এ প্লাস বি সমানই তো বি প্লাস এ, কারণ আমরা জানি দুটি অঙ্কের যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে। কে জানে না এরকম হতে পারে কি এ প্লাস বি সমান বি প্লাস এ হয়, তো এ প্লাস বি সমান বি প্লাস এ হয়। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশনে দেখছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে লসাগু কি হবে √3 মাইনাস √2 ইন্টু √3 প্লাস √2। ঠিক আছে, তাহলে এটা কি আছে, এটা চলে গেল, তাহলে এটা পড়ে থাকলো। তার মানে কি √3 প্লাস √2 তার হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস √2 তার হোল স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা আমি এক লাইনে করে দিয়েছিলাম, কোথায়, এখানে। কারো যদি বুঝতে অসুবিধা হয় এটা নোট করতে পারেন।
এবং এই জিনিসটা এখানে বোঝা দরকার। আমরা 9, 10 এর মতো সলভ করবো না, কারণ আমরা কম্পিটিটিভ ফিল্ডে কাজ করছি, সেই জন্য এটা আমি ডাইরেক্ট এখানে শর্টকাটে করেছিলাম। বের করবো, বি এর ভ্যালু বের করবো, এ প্লাস বি বের করবো, এরকম করতে করতে 2 মিনিট পার, বাদ খতম। এরপরে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব, 5 নম্বর কোয়েশ্চেন। কি বলছে কি √3 + 1 বাই √3 - 1 প্লাস √3 - 1 বাই √3 + 1 জিজ্ঞাসা চিহ্ন, মানে কত এর ভ্যালু কত জিজ্ঞেস করেছে। অপশন দিয়েছে 1, 2, 4, 2 √3। এই কোয়েশ্চেনটা এসএসসি সিপিও তে পড়েছিল, এসএসসি সিপিও। আচ্ছা কিভাবে করব আমরা শর্টকাট। এর আগে যখন আমরা অঙ্ক করেছিলাম কি করছিলাম, এই দুটোর লসাগু নিতে হতো, এই দুটোর লসাগু নিতে হতো, ঠিক না? তো লসাগু যদি নিই তাহলে এটা ইনটু এটা থাকবে, আবার এটা ইনটু এটা মানে তো a² - b², এটা ইনটু এটা মানে a² - b², তার মানে 3 - 1 আলটিমেটলি। আর এটা কি হবে √3 + 1 তার হোল স্কয়ার প্লাস √3 - 1 তার হোল স্কয়ার, তাহলে 2 ইনটু a² + b² বাই 2, তাহলে কত আসছে 4। এর ভ্যালু হচ্ছে 4। শর্টকাট কি জিনিস, যদি আমরা খেয়াল করব এখানে কোনো একটা করণী দেওয়া আছে, ওর অন্যান্য যদি ওখানে পরে যোগ হয়, একটা করণী তার অন্যান্য যদি যোগ হয় তাহলে কি করব, ওই দুটোর কি হবে গুণফল থাকবে। এবার গুণফল মানে তো a² - b², তার মানে এটা রুটে আর থাকবে না, রুট থেকে বেরিয়ে যাবে, আর মাইনাস ওটা রুটে থাকবে না, রুট থেকে বেরিয়ে যাবে। এখানে কিছু নেই মানে রুট অন তো অনই, তাহলে ওটা বেরিয়ে গেল, তাহলে ওদের পার্থক্যটা হলো। এবার কি করব 2 ইনটু করতে হবে, 2 ইনটু এটা প্লাস এটা করে দেবো, বাস 2 ইনটু এটা প্লাস এটা, মানে রুট থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। আমরা দেখছি 2 ওপরে আছে, 2 নিচে আছে, 2 আর থাকছে না, তাহলে কি থাকবে 3 + 1 এর উত্তর হবে 3 + 1। এর পরবর্তী আমরা একটা অঙ্ক করব 6 নম্বর, যে কিরকম হচ্ছে কি দেওয়া আছে 2 + √3 / 2 - √3 প্লাস 2 - √3 / 2 + √3 এর সরলতম মান কত, মানে ক্যালকুলেশন কত হবে, সিম্পলিফিকেশন। এই টাইপের অঙ্ক আমরা এর আগে করলাম, এই টাইপের অঙ্ক আমরা এর আগে করলাম সেম। তো আমি কি বলেছি, যদি কোনো করণী দেওয়া থাকবে আর ওর যদি বিপরীত করণী মানে অন্য দেওয়া থাকে এখানে, তাহলে তাদের যোগফলের শর্টকাট ফর্মুলা কি হবে, আমরা কি করব ডাইরেক্ট কি করব এদের ডিফারেন্স বের করব, এর বর্গের ডিফারেন্স, এর বর্গ কত 4 আর এর বর্গ 3, তাহলে হলো। আচ্ছা এটা কি করব 2 ইনটু a² + b², বাস। তো এটা 4 থেকে 3 বাদ হচ্ছে, একই হচ্ছে, তাহলে 7 গুণ উত্তর হচ্ছে অপশন এটা। কি কর কাট কর। এর পরবর্তী আমরা একটা প্রবলেম করব, 7 নম্বর প্রবলেম। বলছে কি √6 + √5, আর একটা কি আছে কি √3 + 2 √2, আর একটা আছে কি √2 + 1। এদের মধ্যে বৃহত্তম কোনটি? কোশ্চেনটা কি পিএসসি মিসলিনিয়াসে পড়েছে, ডব্লিউবিপিএসসি। অপশন দেওয়া আছে, প্রথম অপশন কি আছে √6 + √5, তারপর √3 + 2 √2 আর √2 + 1, প্রতিটি সমান দিয়েছে। এবার কথা হচ্ছে আমি এখানে দেখছি যদি আমরা ভ্যালু যদি আমরা অ্যাপ্রক্সিমেশন ভ্যালু নিয়ে কাজ করি, আমরা দেখে উত্তর বলে দিতে পারবো। যেমন জানি আমরা √6 এর ভ্যালু অবশ্যই 2 এর থেকে বড় হবে, √5 এর ভ্যালু অবশ্যই 2 এর থেকে বড় হবে, তার মানে উত্তর কত হবে 4 এর থেকে বড়, 4 এর থেকে তো বড় হবেই উত্তর। এখানে কত হবে √3 এর মান 1.732, মানে 1.5 এর কাছাকাছি, আর এর ভ্যালু হচ্ছে কি 1.4, মানে 1.5 এর কাছাকাছি, আর 2 কে 1.5 দিয়ে গুণ করলে 3, 5 এর কম, আর এটা কি 5 এর বড় হয়ে যাচ্ছে। এভাবেও করা যাবে, কিন্তু সব থেকে যেটা বেস্ট নিয়ম কি হয়, আমি দেখছি এদের যোগফল কত 11, এটা যদি ভিতরে প্রবেশ করে কত হবে 8 হবে, 8 হবে, তাহলে 3 + 8, 3 + 8 এর যোগফল 11। তো যদি এরকম হয় কি আলাদা আলাদা করণী দেওয়া আছে, তাদের ভিতরের সংখ্যাগুলির যোগফল যদি সমান হয়ে যায়, তাহলে সংখ্যাগুলির গুণফল যেটা বড় সেটাই বড় উত্তর হবে। তাহলে এখানে 8 ছিল, 3 × 8 = 24 বড় না 5 × 30 বড়, তাহলে এটা উত্তর হবে। এবার তোর কোশ্চেন স্যার এটা বাদ দিলেন, আরে এটা তো খুবই ছোট, 1 আর 1.4 একটা 1 এর ভ্যালু কত 1.4, এটাই তো আমি তো দেখতে পাচ্ছি 1.5 এর থেকে কম আছে, আর 1.5 + 1 মানে কি 2.5 থেকে কম হবে উত্তর। এদের আশপাশে তো আসারই কথা না, ওটাকে আমরা ইগনোর করে দেবো, যদি বলতো ক্ষুদ্র তবে এটাই উত্তর হতো। এবার এই দুটোর মধ্যে কিভাবে কম্পারিজন করব, কি দেখবো কি ভিতরের সংখ্যাগুলির যোগফল যদি সেম হয়ে যায়, এটা ভিতরে প্রবেশ করাবো, এটা বাইরে আছে ভিতরে প্রবেশ করাবো, এটা মাইগ্রেট হয়ে এখানে 4 হিসাবে ঢুকবে, বুঝা গেল। তাহলে এটা যদি ভিতরে চলে যায় তাহলে 8 হলো,
তাহলে 8 3 11 5 6 11 যদি সমষ্টি সমান হয়ে যায় তাহলে অঙ্কগুলির গুণফল যেটা বড় তার ভ্যালু তত বড়। তাহলে এটা উত্তর, বুঝা গেল? এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, এটা তো মাঝারি। তাহলে কোশ্চেনে যদি বলতো কি ছোট থেকে বড় সাজাও, তাহলে কি হতো? ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম তো ছোট থেকে বড়, আগে এটা, তারপর এটা, তারপর এটা, আর বড় থেকে ছোট, এটা এটা এটা, সব থেকে বৃহত্তম ক্ষুদ্রতম, বাস। এরকম কোশ্চেন হতে পারে, বোঝা গেল? এর পরবর্তী আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক শিখবো, কি থিওরি শিখবো, কি কোন করণী আছে, 3টা বা 4টা করণী থাকতে পারে, ওদের মধ্যে বৃহত্তম কোনটা, ক্ষুদ্রতম কোনটা, কিভাবে করব, এরকম টাইপের অঙ্ক। ধরে নিলাম একটা আমার দেওয়া আছে করণী এই টাইপের, √a প্লাস √b, আর একটা দেওয়া আছে √c প্লাস √e, আচ্ছা ই ধরছি না, ডি ধরছি, আর একটা দেওয়া আছে √e প্লাস √f। এবার এখানে কথা হচ্ছে কি এ বি সি ডি ই এফ এগুলো কি হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, নেগেটিভ না, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা। যদি কোনো কারণে a প্লাস বি সমান সি প্লাস ডি সমান ই প্লাস এফ হয়, তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটা হবে, এদের মধ্যে বৃহত্তম কোনটা হবে, এটা আমাদের জানা দরকার এবং এর ফর্মুলা আছে। আমরা কি করব, এ কে বি দিয়ে গুণ করব, এ বি যত মান হবে এটাকে দিয়ে গুণ করব সিডির মান আর ই এফ এর মান। এ বি সি ডি ই এফ এদের মধ্যে যদি ক্যালকুলেশন করে দেখা গেল যে এ বির ভ্যালু সব থেকে বড়, মানে আমি বলতে চাইছি এ বি সিডি থেকে বড়, সিডি ই এফ থেকে বড়, তার মানে আমি বলতে পারছি যে এর ভ্যালু বৃহত্তম, এটা হবে কি বৃহত্তম, আর যেটা সবথেকে ছোট এটা হবে কি ক্ষুদ্রতম। এটা কি প্লাসের ক্ষেত্রে, এটা নোট করে রাখো। কি এখানে আমরা কি লিখবো, তার মানে এটা বুঝতে পেরে গেছি, এটা হচ্ছে কি লার্জেস্ট, LARGEST মানে বৃহত্তম, লার্জেস্ট। আমি বলতে চাইলাম কি একটা দেওয়া আছে করণী √a প্লাস √b, আর একটা আছে √c প্লাস √d, আর একটা আছে √e প্লাস √f। এদের মধ্যে যদি বলে কোনটা বৃহত্তম হবে কিভাবে বুঝবো, কিন্তু কন্ডিশন কি, যেগুলো ভিতরে সংখ্যা আছে ওগুলো অবশ্য সমান হতে হবে। এমন কেস হতে পারে কি 2√2 আছে, তো তাহলে 2টাকে আমি ভিতরে প্রবেশ করাবো, যদি ভিতরে প্রবেশ করে কি হয়, বর্গ রূপের ভিতরে প্রবেশ করে। যদি রুটের বাইরে কোনো সংখ্যা রুটের ভিতরে প্রবেশ করে তাহলে কি বর্গ হয়ে প্রবেশ করবে, আর বেরোবে তখন বর্গমূল হয়ে বেরিয়ে যাবে। এটা তো প্রপার্টিস, রুটের প্রপার্টিস বর্গমূলের। এবার এরকম টাইপের যদি থাকে আমরা দেখবো কি এদের যোগফল সমান আছে, a প্লাস বি সমান সি প্লাস ডি সমান ই প্লাস এ, তখনই আমরা এটা বলতে পারবো কি এদের সংখ্যাগুলির মধ্যে ভিতরের সংখ্যাগুলোর গুণফল যেটা বৃহত্তম তার ভ্যালু বৃহত্তম, যেটা ক্ষুদ্রতম সেটা ক্ষুদ্রতম। আচ্ছা এই থিওরিটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। কিরকম এক্সাম্পল, ধরে নিলাম একটা আছে কি √8 প্লাস √5, মানে আমি বলতে চাইছি এই ভ্যালুটার মান এটা দেওয়া আছে, আবার এটার মান কত দেওয়া আছে, ধরে নিলাম √11 প্লাস √2, আর এর আমি ধরে নিলাম √7 প্লাস √6, ঠিক। এবার কথা হচ্ছে 8 আর 5 13, 11 আর 2 13, আর 7 6 13। এবার বোঝা গেল কি আমরা দেখে গেলাম যে এরকম টাইপের দেওয়া আছে এবং তাদের যোগফল সমান, তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, মানে দেখে বলে দিতে পারবো কোনটা বড় কোনটা ছোট। এই অঙ্ক সলভ করার আরো একটা লং প্রসেস আছে, সেটা কি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বর্গ করে দিতে হবে, আবার ওখানে থেকে কম্পারিজন করতে হবে, তুলনা করতে হবে, এবং এটা লং এবং ওটা ঠিক না, সব থেকে বেস্ট প্রসেস এটা। কিরকম টাইপের দেখতে হবে কি ভিতরের সংখ্যাগুলির গুণফল যেটা বড় তার ভ্যালু বৃহত্তম, ভিতরের সংখ্যাগুলির গুণফল যেটা বড় তার ভ্যালু বৃহত্তম। 5 8 11 2 6 7, তাহলে এটা হচ্ছে কি বৃহত্তম, লার্জেস্ট। আর যদি ক্ষুদ্রতম বলতো তাহলে 22 হতো, বাস। মাথা ঢুকলো? এর পরবর্তী আমরা একটা থিওরি শিখবো, যে থিওরি শিখলাম, ধরে নিলাম একটা করণী দেওয়া আছে √a প্লাস √b, আর একটা দেওয়া আছে √c প্লাস √d, আরো একটা দেওয়া আছে √e প্লাস √f। এদের মধ্যে আমরা কি দেখলাম কি এদের যদি যোগফল সমান হয়, দ্যাট মিনস a প্লাস b ইজ ইকুয়ালস টু c প্লাস d ইজ ইকুয়ালস টু e প্লাস যদি f হয়, তাহলে আমরা কি একটা অ্যাপ্লাই করতে পারবো, একটা ফর্মুলা কি এদের মধ্যে গুণফল ভিতরে যেটা সংখ্যার গুণফল বড় হবে সেটা হবে বৃহত্তম, আর যেটা ছোট সেটা ক্ষুদ্রতম। যদি এখন কথা হচ্ছে যদি নেগেটিভ থাকে, যদি নেগেটিভ থাকে কি করব, এটা করার তো লং প্রসেস বললাম, বর্গ করে হয়ে যাবে, কিন্তু ওটা প্রসেস আমরা অবলম্বন করব না, ওই প্রসেস আমরা অবলম্বন করব না।
আমরা কিভাবে করব, দেখা গেল এখানে ডিফারেন্স গুলো সেম আছে, ওখানে প্লাস ছিল বলে প্লাস ছিল, এখানে মাইনাস বলে মাইনাস, কোনো ব্যাপার না। এবার দেখব যদি বলে বৃহত্তম, তাহলে সংখ্যাগুলির গুণফল যেটা ক্ষুদ্রতম সেটা হবে কি বৃহত্তম, উল্টো হবে এখানে, কারণ বল কি বিয়োগ হচ্ছে না, আর ভ্যালু যদি কম হয় গুণফলের তাহলে সেটা কি বড় হবে, আর যদি বেশি হয় তাহলে ছোট হয়ে যাবে, উল্টো হবে, উল্টো হবে। যদি বড় বড় চাই মানে বৃহত্তম যদি চাই, তাহলে আমরা কি করব, এদের গুণফল যেটা বড় হবে সেটা কি হবে, আর ভ্যালুটা ক্ষুদ্রতম হয়ে যাবে। আর যদি বলে কি না ক্ষুদ্রতম দরকার, তাহলে গুণফল যেটা কি হবে, যেটা ছোট হবে সেটা কি বৃহত্তম হবে, আর যেটা বড় হবে সেটা ক্ষুদ্রতম হবে। কিন্তু এর প্লাসের ক্ষেত্রে আলাদা ছিল, যেটা বড় সেটা বড়, আর যেটা ছোট সেটা ছোট। আমি ধরে নিলাম উদাহরণ, ওটাই নিলাম, আর √8 মাইনাস √5, আর একটা নিচ্ছে কি √11 মাইনাস √2, ঠিক না, 11 2, ঠিক আছে। ও 8 আর 5 কত হচ্ছে, 8 আর 5 বিয়োগফল হচ্ছে কি 8 5 3, 3 হচ্ছে না, তাহলে 11 যদি নিই তাহলে 11 7 4 11, 8 3 11, 8 নিতে হবে এটা। আর একটা কি নেবো, আমি ধরে নিলাম √7 মাইনাস এটা কত 4 নিতে হবে, ঠিক, ভেরি গুড। তাহলে এখানে কি দেখলাম, 8 থেকে 5 বিয়োগফল কত হচ্ছে, এখানে আমি কি বুঝতে পারছি যে 8 মাইনাস 5 সমান কত হচ্ছে 11 মাইনাস 8, ঠিক না, সমান 7 মাইনাস 4। তাহলে যদি বলে বৃহত্তম, তাহলে দেখবো গুণফল কোনটা ক্ষুদ্রতম, কিন্তু প্লাসের ক্ষেত্রে কি ছিল, যেটা বড় সেটাই বড়, এখানে উল্টো হবে। তাহলে এখানে দেখছি 5 8 40, 8 11 88, আর 4 7 28, তাহলে বৃহত্তম কোনটা হবে, যেটা ছোট, তাহলে এটা হবে কি, এটা হবে কি, হ্যাঁ এটা বিয়োগের ক্ষেত্রে এটা হচ্ছে কি স্মলেস্ট হবে, স্মলেস্ট মানে ক্ষুদ্রতম, স্মলেস্ট। আর যদি বলে কি বৃহত্তম, তাহলে 8 11 88, সেটা হচ্ছে কি লার্জেস্ট, লার্জেস্ট। এটা হচ্ছে থিওরি। আচ্ছা, এর আগে কিছুটা মিস্টেক হয়ে গেছিল, কি আমরা কি দেখছিলাম, যেটার গুণফল ছোট হবে সেটা কি হবে বৃহত্তম, আর যেটার বড় হবে সেটা হবে ক্ষুদ্রতম। আমি প্লাসের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, বলে ব্যাপারটা গুলিয়ে গেছিল, ঠিক আছে। এর পরবর্তী আমরা একটা অঙ্ক করবো 8 নম্বর। কি আছে যে এক্স এর ঘনমূল -1 এর করণী নিরসক উৎপাদক। আমরা পড়েছিলাম রেশনালাইজিং ফ্যাক্টর কি, কোনো করণীর সঙ্গে এমন একটা উপযুক্ত করণী গুণ করব যার গুণফলটা যাতে মূলত চলে আসে, তাহলে সেটা কি হচ্ছে, ও রেশনালাইজিং ফ্যাক্টর, তার মানে করণী নিরসক উৎপাদক। আর ওই প্রক্রিয়াটাকে কি বলা হয়, করণী নিরসন প্রক্রিয়া, বাস। এবার কথা হচ্ছে এখানে আমরা দেখছি এটা কি আছে, এক্স এর পাওয়ার নিশ্চয়ই 1 এর 3, ঠিক না, -1 এটা আছে। আমরা যদি একে এ কিউব মাইনাস বি কিউবে যদি কনভার্ট করি, ধরে নিলাম এর পাওয়ার ধরে নিলাম কি, এটা ধরে নিলাম এ, তো তাহলে এ কিউব, এবার কি হয় যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে ধরে নিলাম এটা এটা এই ধরলাম, তাহলে এ স্কোয়ার মানে কি 2/3, স্কোয়ার হয়ে গেলে কি হলো ডাবল চেপে গেল, আর প্লাস এ বি মানে এটাই থাকবে, এক্স এর পাওয়ার 1 এর 3 ইন্টু 1 মানে কি এক্স এর পাওয়ার 1 এর 3 প্লাস 1। তাহলে এর আলটিমেটলি ভ্যালু কি হলো, এক্স এর পাওয়ার 1 এর 3 তার পাওয়ারে 3 মাইনাস 1 এর পাওয়ারে 3, তাহলে এটা কি আসলো এক্স মাইনাস 1। এখানে জাজমেন্ট করা হচ্ছে এক্স হচ্ছে একটা কি মূলক সংখ্যা ধরা হচ্ছে, এক্স একটা অবশ্যই মূলক সংখ্যা। হ্যাঁ, কেউ কারো কোশ্চেন কি স্যার এক্স এর মানে যদি √3 হয়ে যায়, না ওরকম নেগেটিভ ভাববি না, পজিটিভ থাক, ওরকম নেগেটিভ ভাবার কোনো রকম কোনো প্রয়োজন নাই। আমরা ইন জেনারেল ধরে নেব এক্স হচ্ছে একটা কি মূলক, এক্স হচ্ছে একটা কি মূলক। বা তুই স্বাভাবিক সংখ্যা ধরতে পারিস তবুও হবে, ঠিক না, স্বাভাবিক সংখ্যা ধরলে তো হবে। আচ্ছা, এবার কথা হচ্ছে কি এর সঙ্গে গুণ করে এই একটা করণীর সঙ্গে এই একটা করণী গুণ করলাম, যার ফলে ওর ভ্যালু কি আসলো, সেটা কি চলে আসলো, কি মূলক চলে আসলো। তার মানে আমি বুঝে গেলাম যে এর করণী নিরসক উৎপাদক হচ্ছে এ নিজে, আর ওর হচ্ছে কি ওই এক অপরের, তাহলে এর চেয়েছে তাহলে এই হবে। এটা থিওরির উপর ভিত্তি করে কোশ্চেন ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা করব, এক্স এর ভ্যালু আছে √3 প্লাস √1, সরি √1 না 1 দেওয়া আছে, আর √3 - 1 এবং ওয়াই এর এটা, এখানে দেখছি ওয়াই হচ্ছে এক্স এর অনন্য, ঠিক না, এরই তো উল্টো। তাহলে আমরা বুঝে গেছি এক্স ওয়াই এর ভ্যালু কত হবে 1 হবে। আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমরা যেহেতু জানি এর ভ্যালু হচ্ছে কি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার -2xy, আর এক্স ওয়াই এর ভ্যালু তো আমরা পেয়ে গেছি 1, এক্স ওয়াই এর ভ্যালু আমরা 1 পেয়ে গেছি। এখন এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দরকার আছে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কিভাবে করব, আমি কি বলেছি কি যদি অন্য টাইপের থাকে, একটা দেওয়া আছে এরকম ভগ্নাংশ করণী, আর একটা আর উল্টো দেওয়া আছে,
তাহলে ডাইরেক্ট কি করব, যেটা রুট আছে রুটটা থাকবে না, এমনি সংখ্যা বেরিয়ে চলে আসবে, আর এটা কি হবে প্লাস হয়ে যাবে, একবার মাইনাস একবার প্লাস। তাহলে কত হলো 3 আর 1 4, 3 থেকে একবার 2, এই সংখ্যা চলে গেল, তাহলে 4 পরে থাকলো, তাহলে 4 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হচ্ছে 14। 14 is the answer of the given question. 14 হচ্ছে উত্তরের। আর কেন বাদ রাখি? আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা শিখবো যেটা খুব কাজে লাগছে অঙ্ক সলভ করতে গিয়ে। সেটা কি হচ্ছে যে a স্কোয়ার আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু, এটা কি হবে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে যদি কোথাও ক্যালকুলেশন এরকম আসে কি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি অ্যাপ্লাই করবো 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফর এক্সাম্পল ধরে নিলাম √3 প্লাস 1 আসলো তার স্কোয়ার প্লাস √3 মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে এর ক্যালকুলেশন আমরা ডাইরেক্ট কি করবো 3 প্লাস 1 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে রুট তো থাকবে না, a স্কোয়ার বেরিয়ে যাচ্ছে মানে রুট থাকছে না, ঠিক না? এবার যদি 1 থাকে তাহলে 1ই থাকবে, তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 তাহলে 8। হ্যাঁ, √2 থাকলে তাহলে √2 তাহলে √2 এর স্কোয়ার, তাহলে 2 থাকতো কি এখানে, একই ব্যাপার। √5 থাকলে √5 তার স্কোয়ার মানে কত 5 হতো। এটা ওর উপর ডিপেন্ড করছে, ওই ভ্যালুর উপর। আমি স্পেসিফিক একটা নির্দিষ্ট মান 1 ধরে করলাম, বাস এটা। নেক্সট কোশ্চেন আমরা কি দেখছি এই টাইপের, যে একটা বড় রুট আছে 12 প্লাস আবার রুট আছে আবার ডট 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 ইনফিনিটি। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করব, এর আগের দিন আমরা থিওরি করিয়েছিলাম কি টাইপের। যদি ধরে নিলাম কোনো একটা সংখ্যা এখানে আছে আর এই টাইপের যদি ইনফিনিটি পর্যন্ত দেওয়া থাকে, এই সংখ্যাটাকে আমরা দুটি ধনাত্মক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। এগুলো কি অবশ্যই ধনাত্মক দেওয়া থাকবে, ঋণাত্মক তো থাকবে না ভিতরে। তাহলে ওই সংখ্যাটাকে কি করব, দুটি পরস্পর ধনাত্মক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। আমি করতে পারি 12কে কি লিখবো 3 গুণিত 4, বুঝা গেল? এই দুটি পরস্পর ধনাত্মক সংখ্যার গুণফল আকারে প্রকাশ মানে কি পজিটিভ ইন্টিজার্স, কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স, মানে পরপর দুটি ক্রমিক মানে পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। করার পরে যদি প্লাস থাকে বড়টা হবে, মাইনাস থাকলে ছোটটা হবে। এখানে প্লাস আছে, বড়টা উত্তর হবে। এর থেকে সোজা কোশ্চেন পৃথিবীতে আর আছে? নেক্সট একটা প্রবলেম দেখবো আমরা, বলছি কোনটি সঠিক। অপশন দিয়ে দিয়েছে যে 4√6 আছে, 4√6 গ্রেটার দ্যান 3√5 গ্রেটার দ্যান 2√8। তো আমরা কি করব অপশন টেস্ট করব। হ্যাঁ, কারণ যদি দুটো করণে যদি এরকম আকারে থাকতো আমরা কি করতাম, যদি দেখা গেল a প্লাস বি আকৃতি থাকতো আমরা করতে পারতাম, সেটা তো নাই। এখানে আমরা কি করব অ্যাপ্রক্সিমেশন মেথড অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেস্ট হবে, অ্যাপ্রক্সিমেশন। আচ্ছা, এখানে দেখছি আমি √6 এর ভ্যালু আমরা জানি √4 এর ভ্যালু 2, ঠিক না? তাহলে √6 এর ভ্যালু 2 এর থেকে বড় হবে, তাহলে এর ভ্যালু 4 2 8 এর থেকে বড় হবে। এর ভ্যালু যদি 2 থেকে বড় হয় তাহলে 4 দিয়ে ওইটাকে গুণ করব, তাহলে ওর টোটাল ভ্যালু কত হবে 8 এর থেকে বড় হবে না, ঠিক না? তাহলে এর ভ্যালু 8 এর থেকে বড়। আমরা দেখছি এর ভ্যালু কত হচ্ছে 8 এর থেকে কি হচ্ছে বড় হচ্ছে, 8 এর থেকে বড় হচ্ছে, তার মানে 8 প্লাস হচ্ছে। আমি ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে 8 প্লাস, ঠিক না? আচ্ছা, এর ভ্যালু কত হবে, এটা √5 এর ভ্যালু 2 এর থেকে একটু বড় হবে, তার মানে 3 2 6 থেকে বড় হবে, একটু 6 থেকে একটু বড় হবে। এইটা কত হবে √8 মানে কত হবে 3 এর থেকে ছোট, 3 2 6, তাহলে এটা কি হবে -6, 6 -6 এর থেকে ছোট। তাহলে সিকোয়েন্স কোনটা আমি দেখে নিলাম, তাহলে উত্তর তো ঠিকই আছে, প্রথম অপশনই উত্তর হওয়ার আছে আর সেটা উত্তর হয়ে গেল। এবার যদি কেউ অপশন কি না স্যার আপনি দেখে এসেছেন বাড়ি থেকে নাকি, আর কোনো উল্টাপাল্টা যদি চিন্তা ভাবনা থাকে নেগেটিভ ভাবনা স্টুডেন্টদের, কিন্তু আপনি জানেন আপনি টিচার মানুষ, আপনি প্র্যাকটিস ট্যাকটিস করে এসেছেন, হ্যাঁ আপনি করে নিলেন না। আমার কথা হচ্ছে যদি এটাও উপরে থাকতো বা এটা নিচে থাকতো, যদি উল্টাপাল্টা করে থাকতো সাজানো, মানে আপছাড়া অবস্থায়, তাহলে কি করতাম আমি তো দেখতে পাচ্ছি, আগে আমরা কি করব ওর অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা আমরা দেখে নিব। অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আসন্ন মান আমি দেখছি √6 এর ভ্যালু আমি জানি √4 এর ভ্যালু, √4 এর ভ্যালু যদি 2 হয় তার মানে √5 এর ভ্যালু নিশ্চয়ই 2 থেকে প্লাস হবে, √6 এর ভ্যালু 2 প্লাস প্লাস হবে, ঠিক না? 2 থেকে আর একটু বড় হবে, এর থেকে তো বড় হবে, বুঝা গেল? এরকম টাইপের বলতে চাইছি। যদি √6 এর ভ্যালু 2 থেকে তো বড় হচ্ছে, তার মানে 4 2 8 এর থেকে বড় হবে এর ক্যালকুলেশন 2 এর থেকে বড় হবে, তার মানে 3 2 6 এর থেকে বড় হবে। এর ক্যালকুলেশন যদি 9 থাকতো তাহলে 3 হতো, 3 এর স্কয়ার 9 তো নাই, তাহলে 3 এর থেকে
ছোট হবে, তার মানে 3 দুগুণ 6 থেকে ছোট হবে। তাহলে বুঝে গেছি 8 বড়, তারপরে 6, তারপরে 6 থেকে কিছুটা ছোট। তাহলে উত্তর কোনটা হবে? শুভ, কি ডিউটি আছে তোর? আচ্ছা, নেক্সট প্রবলেম আমরা দেখব কি 1/√2 প্লাস √3, আবার কি আছে প্লাস 1/√3 প্লাস √4 প্লাস 1 বাই ডট ডট চলতে থাকলো 6 এ যে থেমে আছে, স্টার্ট হয়েছে √2 এ, থেমেছে √6 এ। এই কোশ্চেন আমরা কিভাবে সলভ করব সেটা হলো কথা। আমি দেখছি এর যদি এর করণীয় নিরসক উৎপাদক কে হবে? এর করণীয় নিরসক উৎপাদক √2 মাইনাস √3, ঠিক না? এর করণীয় নিরসক উৎপাদক হবে কি √2 মাইনাস √3। তাহলে কি হচ্ছে √2 মাইনাস √3, এর কত হবে √3 মাইনাস √4, এর কত হবে √4 মাইনাস √5, এর কত হবে √5 মাইনাস √6। তো আমি দেখছি সবাই তো এক অপরের পর্যায়ক্রমিক কাটছে, কিন্তু এটা আর এটা থেকে যাচ্ছে। এবার √2 এখান থেকে কমন আসবে, কি পড়ে থাকবে 1 মাইনাস √3, ঠিক না? এবার কথা হচ্ছে যদি -1 কোথায়, -1, আচ্ছা এটা কত হবে √2 মাইনাস √3, এটা √3 মাইনাস √4, √4 মাইনাস √5, ঠিক না? প্লাস √5 মাইনাস √6 আছে, এবার √6 আছে, এবার √2 থাকছে। এবার √2 যদি থাকে তো এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, পড়ে থাকছে আলটিমেটলি √2 মাইনাস √6, √2 মাইনাস √6, √2 মাইনাস √6, এবং √2 হচ্ছে কমন। √2 যদি কমন হয় তাহলে পড়ে থাকবে কি 1 মাইনাস √3, 1 মাইনাস √3। তো অপশন আমাদের প্রবলেম হতে পারে, দেখছি আমি অপশনটা, মনে হচ্ছে ভুল আছে। √2 যদি কমন থাকে তাহলে √3 মাইনাস √1। প্রবলেমটা কি ছিল, আমি যখন সলভ করলাম এভাবে, যখন কি করলাম মানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে থাকলাম পর্যায়ক্রমে, তখন উত্তর আমার এটা আসছে এবং এটা অপশনে নাই। তাহলে আমরা এটাকে আর দেখবো না, অন্য প্রসেসে দেখবো। আমরা কি করব, আগে ছোটটা করবো, তারপরে পরে করবো, মানে আগে বড় তারপরে ছোট। তার মানে ধরে নিব √3টা আগে আছে প্লাস √2টা তারপরে আছে। তাহলে ওর করণীয় নিরসক উৎপাদক √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √5 মাইনাস তারপরে কি নিব √5 মাইনাস √4, ঠিক আছে? এখানে আমি 4 আগে নিয়েছি, আবার এখানে কি করেছি যে এখানে অবশ্য 5টা আগে নেওয়া উচিত হতো। হ্যাঁ, 5টা যদি আগে নিতাম তাহলে √5 মাইনাস কত হতো, হ্যাঁ √5 মাইনাস √4ই আছে, ঠিকই আছে। আর এখানে কি করেছি আবার √6টাকে আগে নিয়েছি, আবার √5 পরে আছে, বুঝা গেল? এবার কথা হচ্ছে এখানে ক্যালকুলেশন করার পর কি আসছে যে √6 এর মধ্যে √2 × √3 আছে, তাহলে √2 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো √3 মাইনাস √1, সরি -1, তাহলে এটা উত্তর। এবার কারো কোশ্চেন কি স্যার শর্টে কি করব, শর্টে কিভাবে করব, এরকম টাইপের অঙ্ক থাকলে √2টা কাটবে না, বুঝা গেল? মানে উত্তর যেটা হবে √2 আর √6 এর কোন একটা কম্বিনেশন হবে। √2 আর √6 এর কম্বিনেশন কোথায় আছে, √2 আর √6 এর কম্বিনেশন এখানে আছে, তাহলে এটাই উত্তর হবে, আর ভাবতে হবে না আমরাকে। হ্যাঁ, কারণ তুই দেখ এখানে কথা হচ্ছে √3 মাইনাস √1 আছে, তো এখানে তো √3 কাটছে আমি দেখতে পাচ্ছি, সেটা আগে নি এটা পরে নি, √3 তো থাকছে না, √2ও থাকছে না, তাহলে উত্তর এটা হতে পারছে না, এটা হচ্ছে না। আর √3 তো থাকছে না, এটা হচ্ছে না, তাহলে এটা উত্তর। আমরা অপশন টেস্টও করতে পারি, অনেক রকম পদ্ধতিতে এটা করা যাবে। নেক্সট প্রবলেম আছে কি a সমান 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, b সমান এটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab সমান কত? আমরা এতগুলো যখন অঙ্ক আমরা সলভ করে নিয়েছি, এর আগে আমি শিখিয়েছিলাম কি যদি কোনো ভগ্নাংশ টাইপের করণী দেওয়া থাকে, ভগ্নাংশ টাইপের কোনো করণী দেওয়া আছে, ধরে নিলাম কোনো একটা ভগ্নাংশ টাইপের করণী দেওয়া আছে এবং ওর পরে ওর উল্টো দেওয়া আছে, মানে ওরই অনন্য, তাহলে ওদের যোগফলটা কি হবে, যে ওদের যদি আমি যোগফল করি, এখান থেকে যদি আমি যোগফল করি তাহলে কি হবে, নিচে কি হবে, ওদের বর্গের পার্থক্য হবে, বর্গের পার্থক্য। তাহলে √3 বর্গ কত 3, আর এর বর্গ 4, তাহলে বর্গের পার্থক্য হয়ে গেল। আর উপরে কি হবে, বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি, তাহলে কত আসলে 14। এটা হচ্ছে শর্টকাট, সবচেয়ে শর্টকাট এটা। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট। এবার কথা হচ্ছে কি আমাদের ভ্যালু চেয়েছে কি, আমাদের ভ্যালু চেয়েছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করব, প্লাসটা করব, যে a প্লাস b
তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার একটা ab ছিল, ঠিক না? তাহলে এটা কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি 14 স্কোয়ার মানে 196, আর মাইনাস, আচ্ছা মাইনাস 2ab প্লাস ab, তাহলে মাইনাস ab, মাইনাস 2 ইন্টু 1, ab এর ভ্যালু তো এক, যেহেতু এরা একে অপরের রেসিপ্রোকাল আছে, তাহলে কত হচ্ছে 100। আচ্ছা এখানে কোনো মিস্টেক হতে পারে, আমি এখানে 14 স্কোয়ার, তো 14 স্কোয়ার হচ্ছে কি 196, আর এখানে মাইনাস 2ab ছিল না, মাইনাস 2ab আর প্লাস ab, তাহলে মাইনাস 2 মানে মাইনাস 1 সরি -1, তাহলে 195। 2 তো থাকছে না, না দুটা থেকে একটা বাদ পড়ছে, তাহলে -1 থাকছে, 195। এর উত্তর হচ্ছে অপশন এ 195। আমি এরপরে আমরা নেক্সট প্রবলেম দেখবো কি এক্স এর ভ্যালু এরকম দেওয়া আছে, √15, আবার √15 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলতে আছে। আমি এর আগের দিন থিওরি যখন করিয়েছিলাম, কি করিয়েছিলাম, যদি এখানে পজিটিভ সংখ্যা, অবশ্যই পজিটিভ থাকবে, যদি থাকে তো ওর যদি ইনফিনিটি পর্যন্ত থাকে তাহলে সেই সংখ্যাটাই বেরিয়ে যাবে, সেই সংখ্যাটাই বেরিয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি জানি, এখানে বুঝতে পারলাম, নিশ্চয়ই এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 15, তার মানে এক্স স্কোয়ার ভ্যালু 225, তার সঙ্গে 4 যোগ, সেটাই তো চেয়েছে এটা, তাহলে উত্তর হচ্ছে কি 229, অপশন ডি উত্তর। এই কোশ্চেনটা এসএসসি সিএসএস এর পড়েছিল প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা এরপরে আমরা নেক্সট প্রবলেম করব। এর আগে আমরা করেছিলাম একটা অঙ্ক এই টাইপের করেছিলাম, কি প্লাস দিয়ে যখন ছিল তখন করেছিলাম। যদি এই টাইপের অঙ্ক থাকে, আমি কি বললাম, সংখ্যাটাকে দুটি সংখ্যার পরস্পর দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। যেমন আমি লিখছি 20 সমান 4 5 20, তাহলে যদি নেগেটিভ থাকে তাহলে ছোটটা উত্তর, তাহলে অপশন সি উত্তর। এই কোশ্চেন এসএসসি সিজিএল 2022 সালে পড়েছিল। আমরা এর পরবর্তী নেক্সট প্রবলেম করব, এবং এটা হচ্ছে লাস্ট প্রবলেম করণী চ্যাপ্টার। কি এক্স সমান 2 প্লাস √3 হলে এক্স প্লাস 1/x সমান কত হবে? আচ্ছা কোশ্চেনটা কিভাবে করব, আমি এক্স এর ভ্যালু পেয়েছি 2 প্লাস √3, তাহলে 1/x কত হবে? 1/2 প্লাস √3, 1/2 প্লাস √3। তাহলে একে যদি করণী নিরসক করতে হয়, করণী নিরসক উৎপাদক আমার আনতে হবে, তাহলে কি করতে হবে? 2 - √3 দিয়ে গুণ করতে হবে, 2 - √3 দিয়ে করতে হবে। তার উপরে কি হয়ে গেল 2 - √3, আর এর ভ্যালু কত হবে? এর ভ্যালু তো একই হবে, তাহলে 2 - √3। তাহলে এটা আছে 2 প্লাস √3, এটা আছে 2 - √3, ওদের যোগফল যদি করি তাহলে √3 তো থাকছে না, এটাই উত্তর।